ক্লাস 5 লেসন 3 আজকে আমরা পড়বো। অনেকের কাছে মনে হতে পারে যে এটা টেক্সটটা একটু কঠিন, কিছু কিছু উচ্চারণ আছে একটু হার্ড, কিন্তু আমরা আজকে জলের মতো করে পড়বো যাতে করে আমাদের একদম জলের মতো লাগে। তো নেম হচ্ছে ফুলমনিস ইন্ডিয়া। তো আমরা ডিফারেন্ট টাইপ অফ, আগে আমরা অনেক গল্প পড়েছি, কিন্তু এই গল্পটা একটু এডুকেশনাল মানে একটু শিক্ষামূলক। একটু জানবো, আমরা কি জানবো? আমাদের ইন্ডিয়ান কালচার সম্পর্কে জানবো। ইন্ডিয়ান খুবই একটা জানার একটা গল্প। আমাদের ইন্ডিয়ান কালচার মানে কি? সংস্কৃতি। আগেকার আমাদের ইন্ডিয়া কিরকম ছিল কি না, তাছাড়া আমাদের ইন্ডিয়ার আরো অনেক এক্সট্রা যেগুলো এতদিন অব্দি আমি জানি না, বা অনেকে জানা থাকতেও পারে, সেই অজানা জিনিস এই টেক্সটটাতে আমরা জানবো। তা সবাই পেজ নাম্বার 31 খোলো। 31 এর ছবিটার দিকে তাকাও। কি দেখতে পাচ্ছ আমাকে একবার বলো সবাই মিলে। পেজ নাম্বার 31 বলো কি দেখতে পাচ্ছ? আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ? বেশ, ভেরি গুড। আর কি দেখতে পাচ্ছ? আচ্ছা, রাজকীয় বাড়ি। থাম, বেশ, ঠিক আছে, থাম, বেশ বেশ। আর কিছু দেখতে পাচ্ছ না? দূরে কিছু দেখা যাচ্ছে না? দূরে, গুড, ভেরি গুড। দূরে কি দেখা যাচ্ছে? তাজমহল দেখা যাচ্ছে। বেশ, এবার আমরা এই কোশ্চেন গুলো দেখি। হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার? যেটা আমি তোমাদের বাংলায় বললাম, কি কি দেখতে পাচ্ছ সেটাই হোয়াট ডু ইউ সি ইন দা পিকচার, যেগুলো বললে বাংলাতে। আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? এই যে ম্যানটা, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? ওই ম্যানটা কোথায় তাকিয়ে আছে? তাহলে আই থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল। ভেরি গুড। হু ইজ দ্য উইথ দ্য ম্যান? বলো, হু ইজ দ্য উইথ দ্য ম্যান? মানুষটার সঙ্গে কে আছে? মানুষটার সঙ্গে কে আছে? মানুষটাকে, গুড, বেশ, ঠিক আছে। তাহলে দেখো, এটা আমরা জানলাম যে আগেকার কালচার, আগেকার অনেকদিন আগেকার। তো সেটা দেখো, ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। আমরা টেক্সট শুরু করে দিয়েছি। পেজ নাম্বার 32, পেন্সিল হাতে নাও, প্রোনাউন্সিয়েশন আন্ডারলাইন যদি টাফ হয়। ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি একটা সান্তাল। সান্তাল মানে সাঁওতালি মেয়ে। সাঁওতালি বলতে কাকে তোমরা সাঁওতালি বোঝো শুনি একবার? সাঁওতাল কাদের বলে? এনিওয়ান বল, যা খুশি বল। গুড, দারুণ বললো। ফোক ড্যান্স করে। ফোক ড্যান্স মানে কি? আমাদের কালচার থেকে, মানে আমাদের এক একটা জায়গা থেকে এক একটা ড্যান্স, এক একটা সং সৃষ্টি হয়, ক্রিয়েট হয়, সেগুলো বলে ফোক। তা যারা আমাদের আগেকার বাসিন্দা, আমাদের এখানকার আগেকার বাসিন্দা, আমরা এখানে কেউ না কেউ কোথাও না কোথা থেকে এসেছি। বহু আগেকার যারা বাসিন্দা তাদেরকে সাঁওতালি বলা হয়। ঠিক আছে, যাই হোক। তো ফুলমণি হচ্ছে একটা সাঁওতালি মেয়ে। এটার ব্যাপারে আমরা পরে আরো ডেসক্রিপটিভ জানবো। সি লিভস ইন এ ভিলেজ। সে গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তোমরা কি তার বাড়ি কখনো গিয়েছো? কোনোদিনও যাইনি জন্যই আমরা জানবো তার বাড়িতে কি আছে। দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ আর হাউস। তার বাড়িতে কি আছে? খুব সুন্দর পিকচার্স আছে। কোথায়? না, তাদের দেওয়ালে দেওয়ালে খুব সুন্দর সুন্দর ছবি আছে। অল অফ ট্রিজ, ফ্লাওয়ার্স, সরি, অল হার্ড নেবার্স, উচ্চারণ দেখবো, নেইবার্স, NEIGH, নেই, BOURS, নেইবার্স, হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। অল হার নেবার্স, শুধু ওদের বাড়ি নয়, শুধু ফুলমণির বাড়ি নয়, ফুলমণির আশেপাশে যত প্রতিবেশী আছে, নেবার্স মানে কি? প্রতিবেশী, সবারই বাড়ির ডোরওয়েজ মানে হচ্ছে বাইরে, দরজার বাইরে, অ্যান্ড ইন্টেরিয়র্স, ইন্টেরিয়র্স, INTERIORS, ইন্টেরিয়র্স মানে হচ্ছে ভিতরে। প্রত্যেকের বাড়ির বাইরে এবং বাড়ির ভিতরে কি আছে? সুন্দর সুন্দর ছবি আছে ফুলমণির মতো। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ। কিসের ছবি আছে একটু জানি? কিসের ছবি আছে?
দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, গাছের ছবি আছে, ফ্লাওয়ার্স, ফুলের, অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, এমনকি ফ্লোরের মধ্যেও ছবি আছে। ফ্লোর মানে কি? মেঝে। তো ভাব, দেওয়ালে তো আছেও এবং ফ্লোরের মধ্যেও আছে। কিসের? গাছ, ফুল, পাখি। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, ফুলমণি তার বাড়ির বড়দের মতো কি করতে ভালোবাসে? বাড়ির মাটির দেওয়ালে পেন্ট করতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্টস আর কালারফুল, তার আঁকা ছবিগুলো কিরকম? কালারফুল মানে রং বেরঙের। ঠিক আছে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, তার টিচার্স, তার শিক্ষকেরা তাকে বলেছেন, কি বলেছেন? যে এমনকি, ইভেন মানে এমনকি, ইন এনসিয়েন্ট ইন্ডিয়া, এনসিয়েন্ট মানে এনসিয়েন্ট ইন্ডিয়া বলতে প্রাচীন ভারতে, এনসিয়েন্ট মানে আগেকার ভারতে, পিপিল মানুষজন ইউজ করতো, ব্যবহার করতো কি? টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড দ্য রকস অফ হিলস। কি? ইনসাইড দ্য কেভস, কেভস মানে কি? গুহা, গুহার ভিতরে এবং গুহার বাইরে কি করতো? এইরকম ছবি আঁকতো। ঠিক আছে, এরকম ছবি আঁকতো। দ্য রক্স পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার রক পেন্টিং কত বছরের? ভাব একবার, 20,000 ইয়ার্স ওল্ড, 20,000 বছর আগেকার। ইমাজিন কর, 20 আরে 1 বছর, 20 বছর না, 200 বছর না, 20,000 বছর আগেকার ছবি। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। ভীমবেটকার ছবিতে কি কি কালার আছে? লাল আছে, সাদা আছে, গ্রিন আছে এবং হলুদ আছে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিং অফ এনসিয়েন্ট মেন। ফুলমণি হ্যাভ নেভার বিন টু ভীমবেটকা, কোনোদিনও ভীমবেটকায় যায়নি। কি করতে? টু সি, দেখতে, রক পেন্টিংস অফ এনসিয়েন্ট মেন, আমাদের প্রাচীনকালে মানুষের আঁকা এই রকম গুহাচিত্র, এরকম গুহায় আঁকা ছবি ফুলমণি কোনোদিনও দেখতে যায়নি। বাট সি হ্যাজ হিয়ার্ড স্টোরিজ অ্যাবাউট ফেমাস রক পেন্টিংস ফ্রম আর টিচার, কিন্তু সে শুনেছে, কি শুনেছে? এই ফেমাস রক পেন্টিং সম্পর্কে অনেক গল্প, অনেক তথ্য সে শুনেছে। হলো? ফার্স্ট প্যারাটাতে কোনো অসুবিধা হলো আমাদের? বেশ, নেক্সট দেখো। ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার, একদিন তাদের এক শিক্ষক কি করেছেন? একটা ছবি তাদেরকে শো করিয়েছেন, এরকম করে দেখিয়েছেন। she came to know that it was the picture of very famous paintings of our country, সে এটা জানতে পেরেছে যে কি, এইটা যেই ছবিটা তার টিচার দেখিয়েছিলেন সেটা হলো আমাদের দেশের খুব বিখ্যাত একটা কেভ পেন্টিং। কেভ পেন্টিং মানে গুহা চিত্র, গুহায় আঁকা ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পিকচার? তোমরা কি ওই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে ওই ছবিটা, এই যে যেটা আমরা বুকের মধ্যে আছে। ওকে, এরকম এইটা। হ্যাঁ, যাই হোক, অনেকগুলো মেয়ে ওর দেখতে পাচ্ছে একসাথে বসে আছে, এটা আমাদের ক্লিয়ার আসছে না, ভালো করে দেখলে বুঝতে পারতাম। তারপর নেক্সট প্যারা, দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস। এইটা যে সে ছবি নয়, এই ছবিটা কোথায় আছে? অজন্তা কেভে আঁকা একটা, অনেকগুলো ছবির মধ্যে এটা একটা ছবি। কিভাবে বললাম অনেকগুলো? এই ওয়ান অফ দা আছে মানে আরো অনেক পেন্টিং আছে, তার মধ্যে এটা একটা, সেটা টিচার দেখিয়েছেন। ঠিক আছে। ইট ইজ এ ফ্রেস্কো, এটাকে কি বলা হয়? ফ্রেস্কো। ফ্রেস্কো মানে হচ্ছে গুহা চিত্র। ফ্রেস্কো মানে হচ্ছে গুহা চিত্র, গুহায় আঁকা বা কোনো দেওয়ালে আঁকা ছবিগুলোকে এক কথায় ফ্রেস্কো বলা হয়, এটা জেনে রাখো। তাহলে ফ্রেস্কো মানে কি? গুহা চিত্র। কি বললাম? গুহায় আঁকা বা দেওয়ালে আঁকা কোনো ছবিকে ফ্রেস্কো বলা হয়। আমাদের এখানে ড্রয়িং স্যার, রমেন স্যার যে দেওয়ালে ছবি আঁকেন ওগুলোকেও ফ্রেস্কো বলা হয়। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা এন্ড ইলোরা। 2000 বছর আগে, 2000 বছর আগে কিছু গ্রেট ইন্ডিয়ান মেন, কিছু মহান ইন্ডিয়ান শিল্পীরা, ব্যক্তিরা কি করেছে না, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড, কিছু শিল্পীরা, আর্টিস্ট মানে শিল্পী, শিল্পীরা
ছবি এঁকেছেন কোথায়? ইনসাইড দ্য কেভস অফ অজন্তা and ইল্লোরা। এই অজন্তা আর ইল্লোরা পাহাড়ের গুহার ভিতরে এই কিছু মহান মহান শিল্পীরা এই ছবিগুলো এঁকেছিলেন। আজ থেকে প্রায় কত বছর আগে? 2000 বছর আগে। না আছে ভিতরে, বললো যে আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু ম্যানি রিলিজিয়ন। আমাদের কান্ট্রিতে শুধু কি আমরা যে কোনো একটা ধর্মের মানুষ থাকে? হ্যাঁ, বিভিন্ন ধর্মের মানুষ থাকে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম। তাই বলছে হিন্দুজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার অফ ইল্লোরা। এই ইল্লোরার গুহা চিত্রে শুধু হিন্দুরা আঁকে নাই, কি করেছে? সবাই মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাই একসাথে মিলেমিশে এই গুহা চিত্রগুলোতে কি করেছে? স্কাল্পচার এঁকেছে ইল্লোরাতে। স্কাল্পচার মানে উচ্চারণটা দেখবো SCULP, স্কাল্প, TURES, চার্চ, স্কাল্পচার্স হবে প্রোনাউন্সিয়েশন, হবে স্কাল্পচার্স। এই স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য। কি বললাম? ভাস্কর্য। এটা কি জিনিস তোরা কখনো দেখিসনি বোধহয়, বা আচ্ছা তোরা কখনো পুরীতে বেড়াতে গেছিস? কে কে গেছিস পুরীতে? কোণারক মন্দিরে গেছিস? কোণারক না, কোণার্ক মন্দির বলা হয়, কোণারক মন্দিরের গুহা মানে যেই মন্দিরটা, গোটা মন্দিরটার বাইরেটা এইরকম না, অনেক দেখবি অনেক মূর্তি আছে, সেই মূর্তিগুলো না আঁকা নয়, সেই মূর্তিগুলোকে এরকম করে ঠুকে করা, ছেনি আর হাতুড়ি দিয়ে, ঠিক আছে, ছেনি আর হাতুড়ি দিয়ে ঠুকে করা। অনেক যেই কারুকার্য গুলো ছেনি আর হাতুড়ি দিয়ে ঠুকে করা, ওইগুলোকে বলা হয় হচ্ছে ভাস্কর্য, মানে হচ্ছে স্কাল্পচার, মানে আঁকা নয়। দেয়ালের মধ্যে আমরা ঠুকে করলাম, পাথরের কাজ বা অনেক জায়গায় দেখি না মানুষ ছবি আঁকে পাথরের মধ্যে ঠুকে, সেইগুলোকে বলা হয়েছে স্কাল্পচার। দারুণ একটা জিনিস জানলাম, স্কাল্পচার মানে কি? ভাস্কর্য মানে কি? আঁকা নয়, ছেনি আর হাতুড়ি দিয়ে ঠুকে করা। তাহলে এই ধরনের ইল্লোরার গায়ে এই ধরনের বিভিন্ন কালচারের হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব একসাথে মিলেমিশে ওরকম তাদের সংস্কৃতির ছবি এরকম ঠুকে এঁকে গেছে, ঠিক আছে। ডাউন দ্য এজেস, যত দিন গেছে, many great artists painted inside many others temples and churches of our country. যত দিন এগিয়েছে তত এই ধরনের আর্টিস্টদের সংখ্যা বেড়েছে, এবং এই ধরনের শিল্পীরা ভিতরে বিভিন্ন টেম্পল, বিভিন্ন চার্চ, এইগুলো সব ভিতরে কি করেছে? বিভিন্ন ছবি ঠুকে এঁকেছেন, পেন্সিল দিয়ে এঁকেছেন, রং দিয়ে এঁকেছেন, তাদের শিল্পর কারুকার্য দেখিয়ে গেছেন, ঠিক আছে। বুঝতে পারলি? যত দিন গেছে তত এই ধরনের শিল্পী বেড়েছে, তত আরো বেশি আঁকাটাও ভালো হয়েছে। তাই যতদিন আগে কি কোথায় দেখা যেত? গুহাতে দেখা যেত, তারপরে আস্তে আস্তে কোথায় দেখা যেতে লাগলো? মন্দিরে, চার্চে, মন্দিরের বাইরে, চার্চের বাইরে, ভিতরে, বিভিন্ন জায়গায় এই ধরনের শিল্পীদের কারুকার্য বাড়তে লাগলো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই বলেছি আমি চেষ্টা করলে ইউনিট 1টা গোটাটা পড়ে দিতে পারতাম, কিন্তু আমরা অল্পই পড়বো। আমি কি বলেছি? অল্প পড়বো, ভালো করে পড়বো, ভালো করে শিখবো। তাহলে আজকে আমরা ফার্স্ট পেজটা করলাম, গোটাটা পড়ে দিতে পারতাম কিন্তু দরকার নেই, আমরা এইটুকু পরের দিন পড়বো, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো সব ভালো করে? হ্যাঁ, কোনো রকম কোনো প্রোনাউন্সিয়েশন বা কোনো রকম কোনো বাংলার মানে একটা অসুবিধা হলো না তো? তাহলে বাড়িতে পড়বে ভালো করে, পরের দিন আমার এখানে এসে একইভাবে তোমরা বলবে নিজে টিচার হয়ে, ঠিক আছে? বেশ।